বাবার বাসায় এসেছি, কয়েকদিন হয়ে গিয়েছে, এখনো আন্টিদের ছাদ বাগানে যাওয়া হয়নি। আন্টি নতুন কি কি সবজি গাছ লাগিয়েছে দেখা হয়নি। গতবার এসে দেখেছিলাম, সেই গাছগুলো এখন আর নেই। আন্টি বলেছে যে তখন তো শীতকালের গাছ ছিল, তাই এখন আর নেই, তাই চলে গিয়েছিলাম আন্টিদের গাছ দেখতে। প্রথমেই দেখে আন্টি পুঁই শাক গাছ লাগিয়েছে, তারপরে এই যে মরিচ গাছ, আর এটা ধুন্দল গাছ, ওই পাশে করলা গাছ, উস্তে গাছ লাগিয়েছে, আর এই যে হচ্ছে কুমড়ো গাছ তেমন একটা ভালো হয়নি। আর এই সাইডে আছে সাহেব বেগুন গাছ, আমরা এই সাদা বেগুনটাকে সাহেব বেগুন বলি, আপনারা কি বলেন বলে যাবেন। আর এইখানে আছে 3 প্রকারের সবজি গাছ, চাল কুমড়ো গাছ, ধুন্দল গাছ আর সিম গাছ একসাথে উঠে গিয়েছে। আর এই যে অ্যালোভেরা গাছের ভিতর একটা পেঁপে গাছ হয়েছে, তুলে অন্য জায়গায় লাগানো হবে। আর এইদিকে এসে দেখি যে আম্মু সকালের নাস্তা রেডি করে রেখেছে। সকালে হচ্ছে 2 প্রকার ভর্তা করেছিল, আর আমি আর আপা গতকাল রাতে মাংস ভাজি করেছিলাম, সেটা রয়েছে। আর হচ্ছে ডাউল রান্না করেছে আম্মু। ডাউল, আমার কিন্তু উস্তে ডাউল খেতে অনেক ভালো লাগে, কার কার ভালো লাগে বলে যাবেন। এখন আমি ভাত খেয়ে নেব। আপনারা কে কে কালো জিরা ভর্তা খেতে পছন্দ করেন বলে যাবেন। আম্মু হচ্ছে সকালে আলু ভর্তা করেছিল, কালো জিরা ভর্তা করেছিল, ডাউল রান্না করেছিল, ডিম ভাজি করেছিল, আর হাঁসের ডিম। হাঁসের ডিম হলে তো কোনো কথাই নেই, আমার কিন্তু হাঁসের ডিম খেতে অনেক ভালো লাগে। অনেকে আছে যে হাঁসের ডিমটা খেতে চান না, বাট আমার অনেক ভালো লাগে। আর কালো জিরের ভর্তা হলে তো কোনো কথাই নেই। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি আর খালামণি আর আমার হচ্ছে বড়, মানে আমার একটাই আপু, তার ছেলে আর হচ্ছে আমার খালাতো ভাই চলে গিয়েছিলাম একটু মাঠে। ছোট তারা, বেশি বড় না। শাক আনতে গিয়েছিলাম, পাট শাক। অনেক জায়গায় আছে যে এই বড় পাট শাকের শাক খায় না, আমার শ্বশুরবাড়ি তো খায় না, যেরকম তারা ছোট ছোট পাট শাকগুলো খায়। এই যে আমি খালামণি যাচ্ছি এখন পাট শাক তুলে নিয়ে চলে আসব। মাঠে আমাদের একটা খালা বাড়িও আছে, তাদের বাসায় গিয়েছিলাম। আমার ভাগ্নি দেখি যে অনেক ফুল গাছ লাগিয়েছে, শুধু ভাবতাম যে আমি মনে হয় ফুল পাগল, না, দেখি যে আমার ভাগ্নিও অনেক অনেক ফুল গাছ লাগিয়েছে। সে কয়েক প্রকারই, তার মনে হয় ড্রাগন ফল গাছ আছে। আমার অবশ্য ড্রাগন ফল গাছ নেই, তার আছে। আমিও তাকে আমার ছাদ বাগান থেকে অনেক ফুল গাছ এনে দিয়েছি, সে বলাতে আমাকে বলেছিল আন্টি তুমি আসার সময় আমার জন্য ফুল গাছ নিয়ে এসো, তাকে আমি এনে দিয়েছি। তার অনেকই কালেকশন আছে এইখানে, সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আমার ভাগ্নি বেশি বড় না, অনেক ছোট। ওই যে আমার খালামণি নিচে দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন পাট শাক নিয়ে বাসায় চলে যাব। আর আমার খালামণির অনেক সাহস, পাট শাকের একবারে ক্ষেতের মধ্যে ঢুকে গিয়েছে। ভাই আমারও তো আবার সাহস নেই, আমার অনেক ভয় লাগে। আবার কেউ বললেন না যেন অন্যের ক্ষেত থেকে কেন আমরা পাট শাক তুলছি, না, আমার আর খালাদের ক্ষেত থেকে আমরা পাট শাক তুলে আনছি, আমরা কেউ অন্য কারোর ক্ষেত থেকে তুলছি না। পাট শাক খেতে কে কে পছন্দ করেন? আমি কিন্তু অনেক পছন্দ করি। পাট শাক যদি ডাউল দিয়ে রান্না করা হয় তাহলে বেশি ভালো লাগে। আমার শ্বশুরবাড়ির ওইদিকে আবার ডাউল দিয়ে রান্না করে না, এমনিই ভাজি করে। এরপর আমার অনেক নুডলস খেতে ইচ্ছা করছিল, তাই আমার আপা চলে গিয়েছিল নুডলস রান্না করতে। যেহেতু খেতে মন চেয়েছে, দ্রুতই রান্না করতে হবে, তাই আর নুডলস আপা সিদ্ধ করছিল না। ডিম দিয়ে মাংস, এটা হচ্ছে আবার মাংসই দিয়েছিল এর ভিতর, বাট আমি ভিডিও করতে ভুলে গিয়েছি ততটুক। আপা আগেই ডিম দিয়ে ফেলেছে, আমি বলার সাথে সাথেই আপা রান্না করতে চলে গিয়েছে, এই জন্য সম্পূর্ণটা আর ভিডিও করতে পারিনি। এই যে নুডলস ঢেলে দিয়েছে, এটা হচ্ছে আগে পানিটা ফুটিয়ে নিয়েছে হালকা, তার ভিতর নুডলস দিয়ে দিয়েছে। ছোটোবেলা আমরা এরকম অনেক রান্না করে খেতাম আমি আর আপা, তাই আপা বলছে যে ছোটোবেলা আমরা অনেক এইভাবে রান্না করে খেতাম, আজকে আবার রান্না করছি। যে সাধারণত আমরা সিদ্ধ করে পরে আবার নুডলসটা হচ্ছে মরিচ পেঁয়াজের ভিতর দিই, না, এটা হচ্ছে মরিচ পেঁয়াজ ভেজে ডিম ভেজে তার ভিতর হচ্ছে পানি দিয়ে, পানিটা একটু ফুটিয়ে তারপর নুডলসটা দিয়ে দেওয়া হয়েছে। নুডলসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর সস দিয়েছিল লাস্টে, সেইটার আপনাদের সাথে ভিডিও করতে আমার মনে নেই। এরপর আবার আপা এই যে গরুর মাংস তুলে দিয়েছে, আজকে আমাদের গরুর মাংস রান্না করবে। আর আমার তো মাংসে আলু খেতে অনেক ভালো লাগে, কে কে মাংস আলু খেতে পছন্দ করেন বলে যাবেন। এখন আবার অনেকে বলবেন যে হাত দিয়ে মাখাইনি কেন, খুন্তি দিয়ে নাড়ছে কেন। আমাদের একটা ছোট বাবু আছে, তার জন্য আমার আপা ছোট একটা বাবু হয়েছে, এই জন্য আর হাত দিয়ে নাড়ছে না। এরপর রান্না বাড়া শেষ করে পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যে ছোট বাবু উঠে গিয়েছিল তাকে আমি রেখেছিলাম। এরপর চলে আসলাম দুপুরের খাবার খেতে, এই যে পোলাওর সাথে ডিম। আমার কাছে পোলাওর সাথে হচ্ছে আপনার বেগুন ভাজি খেতে বেশি ভালো লাগে, বা পটল ভাজি, ডিম অত একটা ভালো লাগে না। আর এই যে গরুর মাংসটাও কিন্তু অনেক মজা হয়েছিল, বাট হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা হয় প্রেশার কুকারের থেকে। প্রেশার কুকারের মাংসটাও অনেক মজাই হয়েছে। এরপর সন্ধ্যার সময় খেতে চলে গিয়েছিলাম ড্রাগন ফল,
আমার কিন্তু লেবু দিয়ে ড্রাগন ফল খেতে অনেক ভালো লাগে, কে কে পছন্দ করেন। আর যদি সাথে আর একটু ঝাল দেওয়া হয়, কাঁচামরিচ কেটে দেওয়া হয়, তাহলে তা আরও বেশি ভালো লাগে। ট্রাই করতে পারেন আপনারা সবাই ড্রাগন ফল এরকম। আমি আজকে আমার সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি নতুন, জানি না কেমন হয়েছে ব্লগটা, তেমন একটা হয়তো বা আপনাদের মতো ভালো হয়নি, বাট সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও সুন্দর করে করার চেষ্টা করব। এরপর রাত্রে এই যে চলে গিয়েছিলাম রুটি খেতে। রুটি তো কম বেশি মনে হয় সবাই রাত্রে রুটি খায়, আর আমার আব্বু যেহেতু ডায়াবেটিস, সেই জন্য আমরাও রাত্রে রুটি খাই। এটা হচ্ছে আলু দিয়ে মাংস দিয়ে।